আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো চাইনিজ চিকেন মশলা কারি রেসিপি। খুব সহজে কম সময়ে কিভাবে এই রেসিপি ঘরে তৈরি করা যায়, আজ আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমি কাজু বাদাম, চীনা বাদাম 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে হাফ কাপ বাদাম আছে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট আর 2 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট। আপনারা এখানে আদা রসুন আস্ত ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পানি। এখন এগুলোকে আমি পানি দিয়ে পেস্ট করব। ব্লেন্ডারে জারে নিয়েছি। এখন এগুলোকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন খুবই স্মুথ একটা পেস্ট হয়েছে। আমি এখন বাটিতে ঢেলে রাখছি। বাটিতে ঢেলে এই ব্লেন্ডারের জারটাকে আমি ধুয়ে পানিগুলোকেও রেখে দিব আমি কারিতে ব্যবহার করার জন্য। নিয়েছি 2টো টমেটো, এগুলোকে আমি চপ করে কেটে নিয়েছি। আর 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি, তাতে 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলোকে দিয়ে আমি এখন ভালোভাবে ম্যারিনেট করে নিব। এগুলো কিন্তু ম্যারিনেট করে রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি এখন এগুলোকে ফ্রাই করে ফেলবো, তাই এগুলোকে রেস্টে রাখবো না। চুলায় আগে আমি তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন চিকেনগুলো সবগুলোকে এভাবে ভেজে নেব। আর চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, মিডিয়াম ফ্রাই করব। এগুলোকে 3 থেকে 4 মিনিট ফ্রাই করলেই হবে। এগুলো যখন লাইট ব্রাউন হয়ে আসবে তখনই আমি এগুলোকে নামিয়ে ফেলব। এই যে এগুলো এরকম লাইট ব্রাউন যখন হবে তখন আমি এগুলো নামিয়ে ফেলেছি। সবগুলো চিকেন ফ্রাই আমার হয়ে গিয়েছে। আমি চুলায় আবারও আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। আর যেই তেলে আমি চিকেনগুলো ফ্রাই করেছি সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি বেরেস্তা তৈরি করব। আর এই কারির জন্য যে পেঁয়াজগুলো ব্যবহার করব সেগুলোকে কিন্তু বেরেস্তা তৈরি করে নিতে হবে। আর এই কারির পেঁয়াজই বেরেস্তা দিয়েই মশলা তৈরি করতে হয়। আর যে বাদাম পেস্ট আমি তৈরি করে রেখেছি এখন সেটা দিয়ে দিয়েছি। বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে ভেজে নিচ্ছি বাদাম পেস্টটাকে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 3 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিবেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যারা কম খান তারা কম দিবেন, আর যারা বেশি খান বেশি দিবেন। এই পরিমাণ মরিচ যথেষ্ট পরিমাণে ঝাল। দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা কারির মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হয়। দিয়ে দিলাম আস্ত গরম মশলা, এলাচি, দারুচিনি, তেজপাতা আর লং। এগুলোকে কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়েছি। এরপর যে ব্লেন্ডারের জারে আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা ধুয়ে 1 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। এই 1 কাপ পানি দিয়ে মশলাগুলোকে আমি আবারও কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তাই ঘন ঘন করে নেড়ে দিতে হবে। এই মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব 2টো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো। এই টমেটোগুলো একেবারে মশলার সাথে মিশে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। দিয়ে দিলাম 2টি চিকেন স্টক। আর এগুলো আমার ঘরে তৈরি করা চিকেন স্টক। এখানে চিকেন পাউডার ব্যবহার করা হয়, তার পরিবর্তে আমি চিকেন স্টক ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এরকম কিউব চিকেন স্টক না থাকে আপনারা লিকুইডটা ব্যবহার করতে পারেন চিকেন দিয়ে তৈরি করে। দিয়ে দিলাম আবারও আরেকটু পানি এগুলোকে ভালোভাবে কষানোর জন্য। আমি এখন এগুলোকে অনবরত কিন্তু নাড়বো, কারণ এগুলো অনেক ঘন। গ্রেভিটা দেখুন কতটা ঘন। তেল ছেড়ে দিয়েছি এই অবস্থা আমি ফ্রাই চিকেনগুলো দিয়ে দিয়েছি।
আমার এই অবস্থায় ক্যামেরাটা অফ ছিল, আমি দেখাতে পারিনি। এবার মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম পানি 1 কাপ। এখানে মোট 2 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের যদি আরেকটু বেশি লাগে আরেকটু বেশি দিতে পারেন। যেহেতু এখানে অনেক মশলা, গ্রেভিটা একটু ঘন, নিচে দিয়ে বারবার লেগে যেতে পারে। দিয়ে দিলাম এখানে আমি চিলি সস 1/3 কাপ পরিমাণ। দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ চিনি। এগুলোকে দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চাইনিজে কিন্তু চিনি এবং টেস্টিং সল্ট এই দুটোই কিন্তু খুবই বেশি ব্যবহার করা হয়। খেয়াল রাখতে হবে নিচে দিয়ে লেগে যেন না যায়, মশলাটা পুড়ে যেন না যায়, কারণ মশলা পুড়ে গেলে কারির স্মেলটা খারাপ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। যেহেতু এর মশলার গ্রেভিটা অনেক ঘন, আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। দেখুন এরকম হয়ে গিয়েছে। ঢাকনা উল্টিয়ে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি এক সাইড দিয়ে কেটে দিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 2টো ক্যাপসিকামকে কেটে কিউব করে। আমি বড় বড় 2টি ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যদি ভালো লাগে দিবেন, আর না লাগলে দিবেন না, স্কিপ করতে পারেন। তবে ক্যাপসিকামকে দিবেন কিন্তু নামানোর আগে, খুব বেশি আগে দিবেন না। ক্যাপসিকাম যদি বেশি বয়েল হয়ে যায় এর টেস্টটা খারাপ হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপরে আমি ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করব। একেবারে লো ফ্লেমে, হাই ফ্লেম না এটা। ঢাকনা উল্টানোর পরে আমি এখন 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে একটু লিকুইড করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আপনারা এর পরিবর্তে ক্রিম ব্যবহার করতে পারেন। ক্রিম না থাকলে গুঁড়ো দুধ ব্যবহার করলে এর টেস্টটা অনেক ভালো আসে, খুবই ভালো আসে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি এগুলোকে মিক্স করে দিচ্ছি, দুধটা যেন কারির মধ্যে ভালোভাবে মিশে যায়। ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, উপর নিচ থেকে সমানভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মনে রাখবেন এই কারি তৈরি করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না। আমার হয়ে গিয়েছে, চুলা অফ করে দিচ্ছি। এখন একটা ডিশের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আমার কারিটা কেমন হয়েছে। এর গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে, খুবই সুস্বাদু এই রেসিপি। আপনারা এটিকে নান রুটি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।